আসসালামু আলাইকুম। অবস্থা ভাই বোধের কী খবর? তো আজকে আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই কনস্ট্রাকশন কাজের কষ্ট কেমন। ভাই আপনাদের একটা কথা বলি, যারা কনস্ট্রাকশন কাজ করেননি কখনো বা জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলতেছি। যারা জানেন তাদের কথা নতুন করে বলা কিছু নাই, তারা জানেনি যে কনস্ট্রাকশন কাজের কষ্ট কেমন। তো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও দেখবেন। তারপরে যারা নতুন তারা কমেন্ট করবেন। ভাই কনস্ট্রাকশন কাজের কষ্ট কেমন, যেমন কনস্ট্রাকশন কাজের যেই কাজগুলো বেশি কষ্ট ওই বিষয় নিয়ে আজকে আলাপ করবো। তো কনস্ট্রাকশন কাজের যেটা কষ্টের কাজ ভাই সেটা হচ্ছে মেশিনের কাজ এবং স্টিল পিকচারের কাজ। এই দুইটা কাজের সবচেয়ে বেশি কষ্ট। আর তারপরে একটু কম কষ্ট যেটা সেটা হচ্ছে আপনার শাটারিং কার্পেন্টারের কাজ। শাটারিং কার্পেন্টারের কাজ একটু কম কষ্ট। আর তো আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কিন্তু আপনার কাজে ওই স্টিল পিকচার আর আপনার মেশিনের কাজে সবচেয়ে বেশি কষ্ট। তো আপনারা চেষ্টা করবেন যেগুলো ইজি কাজ সেই কাজগুলো হচ্ছে আপনার, যেমন প্লাম্বারের কাজ একটু কষ্ট কম। তারপরে আপনার হয়েছে টাইলস মিস্ত্রি, এটা একটু কষ্ট কম। তারপরে হচ্ছে আপনার পেন্টিংয়ে যে কাজগুলো আছে, রঙের কাজ, এটা একটু কষ্ট কম। তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান যে কাজ আছে এইসব কাজ একটু কষ্ট কম। এইসব কাজে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে, কারণ কষ্ট নাই অত একটা, এবং কাজও আপনার মোটামুটি স্যালারি ভালো পাবেন ওইসব কাজে। আর ওইসব কাজ যদি আপনি করেন, যেমন এই রডের কাজ, তারপরে কাঠমিস্ত্রির কাজ, তারপরে আপনার ওই কাজ, এইসব কাজ একটু বেশি কষ্ট। তো এইসব কাজে আপনারা আসবেন না, আসলে আপনার খুব কষ্ট হবে, পরিশ্রম বেশি। তো চেষ্টা করবেন সবসময় আপনারা ওই কাজগুলো শেখার জন্য, যেমন প্লাম্বার, তারপর ইলেকট্রিশিয়ান, এইসব কাজ, টাইলস মিস্ত্রি, এইসব কাজ একটু শেখার জন্য চেষ্টা করবেন, কারণ এই কাজগুলো একটু ইজি বেশি। তো এই কাজগুলো আপনি একটু শিখে আসা বেশি করে চেষ্টা করবেন, যেমন এই কাজগুলো একটু ইজি। আর তারপরে আপনি এই যে ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি, এগুলো খুব ইজি কাজ। প্লাম্বার এগুলো শিখবেন। তো যারা নতুন আসবেন, যারা কোনো দেশে কাজকাম করেননি, কিছু জানেন না, তারা বিভিন্ন কর্মসংস্থান আছে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওখান থেকে ট্রেনিং দিয়ে আসা যায়। তো ওইখান থেকে যদি আপনি আসেন, আপনি বেশিরভাগই আপনি করবেন, ওই ইলেকট্রিশিয়ান কাজের উপরে আপনি কোর্স করবেন, অথবা প্লাম্বারের কাজের উপরে কোর্স করবেন। এই কাজগুলো কোর্স করলে এগুলো মূল্য খুব ভালো, ডিমান্ডটা অনেক ভালো, এবং আপনার স্যালারি রেঞ্জটাও ভালো আছে। এবং টাইলস মিস্ত্রিতে এটা সবাই পারবেন না, এটা একটু কষ্টের কাজ। তো আপনার বেশিরভাগ চেষ্টা করবেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসব কাজগুলো শিখে আসার জন্য। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আর ওই কষ্টের কাজগুলো শিখে না, যেরকম শাটারিং কার্পেন্টার, মেশন, স্টিল পিকচার, এই কাজগুলো একটু বেশি কষ্ট। তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের বিষয় বর্তমানে একটু ভালো হইতেছে। তো আপনারা সবসময় ভালো মাধ্যম খুঁজবেন, ভালো মাধ্যম খুঁজে কাজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের বিষয় হবে, দূরত্ব বিষয় হবে, এবং ইনশাল্লাহ আপনারা মেসিডনের ভিতরেও আসতে পারবেন। আমার যারা নতুন ভাই বোনেরা আছেন সবাই ভিডিওটা পুরো দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়েন, যাতে আমি উৎসাহ পাই আপনাদের জন্য ভিডিও করতে। এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন যেই তথ্যগুলো আছে এগুলো দেওয়ার জন্য, কারণ যাতে আমাদের আপনাদের একটু উপকার হয়। তো এটাই ছিল আজকের বিষয়, যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের কীরকম কষ্ট বা কীরকম কোন বিষয়ে আপনি আসবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।